আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গ্রিন বিডি স্টুডিও আমার ইউটিউব চ্যানেল এবং আমি মেহেদী হাসান আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘদিন পর আমি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্লো 3D সফটওয়্যারটি ওপেন করা আছে। তো আমি এই ক্লো 3D নিয়ে সিরিজ টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি, যেখানে আমি একদম লো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল তৈরি করব। যারা ক্লো 3D সফটওয়্যার শিখতে আগ্রহী বা ক্লো 3D দিয়ে প্যাটার্ন তৈরি করতে আগ্রহী, তাদের ক্লো 3D শেখার জন্য আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো যথেষ্ট হবে। সুতরাং আপনি যদি ক্লো 3D শিখতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশনটি পেয়ে যান। তো প্রিয় টপার, যেহেতু আজকে প্রথম টিউটোরিয়াল, সুতরাং চলুন শুরুতেই আমি বেসিকভাবে ক্লো 3D সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। এই ক্লো 3D মূলত একটি 3D ডিজাইন ভিত্তিক সফটওয়্যার, যেখানে 3D ডিজাইনকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এই সফটওয়্যার দিয়ে 2D প্যাটার্নও তৈরি করা যায়। তো সাধারণত এই সফটওয়্যারটি যারা ডিজাইন করেন, অর্থাৎ মেজারমেন্ট উইদাউট মেজারমেন্টে গার্মেন্টস ডিজাইন করেন, তারাই সাধারণত এটিকে ব্যবহার করে থাকেন। ল্যাকটা বলেন, অ্যাসিস্ট বলেন, কিংবা অপটিটেক্স 3D সফটওয়্যার আছে যেগুলোতে কাজ করা যায়। তবে ক্লো 3D একটি অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার, যেখান থেকে সহজেই 3D কাজগুলো সুন্দরভাবে করা যায়। তো প্রথমে আমরা জানলাম যে ক্লো 3D একটি 3D ডিজাইন বা গার্মেন্টস ডিজাইন ভিত্তিক সফটওয়্যার, যেখানে 2D এবং 3D একসাথে কাজ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন ডান সাইডে 2D প্যাটার্ন, এখানে 2D ডিজাইন করলে সেই ডিজাইনটি কিন্তু এখানে 3Dতে সরাসরি পাশাপাশি দেখা যাচ্ছে এবং এখান থেকেই কাজগুলো মডিফাই করা যাচ্ছে। এবার চলুন জেনে নিই এই সফটওয়্যারটি কোথায় পাবেন। এই সফটওয়্যারটি একটি অ্যাভেলেবল সফটওয়্যার। এটি আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আপনারা সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে, অথবা যে কোনো ব্রাউজারে চলে যেতে পারেন। এখান থেকে লিখবেন ক্লো 3D, CLO ফ্রি ডাউনলোড। অথবা এখানে দেখতে পাচ্ছেন ক্লো স্ট্যান্ডালোন 2025, এটি একটি আপডেট ভার্সন। তো আমি এখানে ক্লিক করি। এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড, এবং এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে জেনারেটিং এবং এরপর ক্লিক ডাউনলোড। তো দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্য করুন ক্লো স্ট্যান্ডালোন চলে এসেছে। এবার যদি আমরা স্টার্ট ডাউনলোড এই বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন অলরেডি শুরু হয়ে গেছে। তো এখান থেকে ফ্রিতে ডাউনলোড করে এই সফটওয়্যারটিকে আমরা ব্যবহার করতে পারি। এবার জেনে নিই এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য কি ধরনের পিসি প্রয়োজন। তো আমি এখান থেকে ক্লোজ করে দেব, কারণ এটি আমার প্রয়োজন নেই। এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের পিসি ব্যবহার করতে হবে, কারণ আপনি যদি প্রফেশনাল কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো পিসি ব্যবহার করতে হবে, যেখানে মিনিমাম 8 থেকে 16 জিবি র্যাম এবং
হাই কোয়ালিটি পিসি হতে হবে। তো বেসিকভাবে কাজ শেখার জন্য বা 2D এবং বেসিক 3Dর কাজ শেখার জন্য আপনাকে 4GB র্যাম সহ ইন্টেল কোর i3 হলেই চলবে। আপনি কাজ শিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন তা আমরা দেখে নিলাম, এবং এখন আমরা দেখব এই সফটওয়্যারটিকে কিভাবে ইনস্টল করবেন। ইনস্টল করার জন্য আপনি যখন সফটওয়্যারটি ডাউনলোড করবেন তখন এরকম একটি ফাইল পেয়ে যাবেন। এখান থেকে রাইট বাটন ক্লিক করে ফাইলটিকে এক্সট্রাক্টিং করে নেবেন। এরপর এখানে একটি পাসওয়ার্ড লাগবে। তো পাসওয়ার্ডটি এখানে দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ড 123। এক্সট্রাক্টিং শুরু হয়ে গেছে, আমাদেরকে এক্সট্রাক্টিং হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সফটওয়্যারটি এক্সট্রাক্টিং হয়ে গেছে। এবার আমি এটিকে ওপেন করব। এরপর এখান থেকে ইনস্টল শুরু হয়ে যাবে, এখান থেকে নেক্সট, এরপর আই অ্যাগ্রিড, এবং এখান থেকে নেক্সট, এবং এখান থেকে আমরা চাইলে পাথ সিলেকশন করে দিতে পারি। তো প্রিয় ব্যাপার, আজকে আমি সফটওয়্যারটি ইনস্টল করব না, কারণ অলরেডি আমার ইনস্টল করা আছে। তো জাস্ট কিভাবে ইনস্টল করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনি ডেস্কটপে এরকম একটি আইকন চলে আসবে। যদি না আসে তাহলে আপনি এখান থেকে অবশ্যই আইকনটিকে ডেস্কটপে নিয়ে নিতে পারবেন। এরপর এটিকে যখন ওপেন করবেন তখন ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যদি আমি এই অপশনগুলোতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মেনু বার এবং সে সাথে অনেকগুলো প্যানেল কিন্তু এখানে যুক্ত হয়েছে। এই প্রত্যেকটি প্যানেলে আমাদের কাজ করার জন্য 2D 3D এবং 2D 3D কাজ করার জন্য যে প্রয়োজনীয় কন্টেন্টসগুলো তার সবই এখান দিয়ে দেওয়া আছে। যেমন দেখতে পাচ্ছেন গার্মেন্টস, অ্যাভাটার, হ্যাঙ্গার, ফেব্রিক, হার্ডওয়্যার অ্যান্ড টিম ম্যাটেরিয়ালস ট্যাগ, অর্থাৎ গার্মেন্টস সেক্টরের একটি গার্মেন্টস তৈরি করার জন্য যতগুলো ম্যাটেরিয়ালস তার সবই কিন্তু এখানে দেওয়া আছে। এরপর এখান থেকে অ্যাভাটার বা ড্যামি, তো আমরা যদি এই সবগুলো প্যানেলকে এভাবে রাখি তাহলে কিন্তু এখানে কাজ করা সম্ভব হবে না। এই কারণে এই সফটওয়্যারটিতে এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা সাইটের প্যানেলে রাখতে পারি। আর এর জন্য আমাদেরকে এখান থেকে এই অপশনগুলোকে ঠিক এভাবে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো কিন্তু এখান থেকে রয়ে গেছে। আমরা যখন কাজ করব তখন এই 2D এবং 3D এই দুটি এই স্ক্রিনে কাজ করব। আর আমাদের যখন অন্য অন্য প্রয়োজনীয় জিনিসগুলো দরকার হবে তখন এখান থেকে আমরা এগুলোকে ক্লিক করে তারপর আমাদের কাজগুলো করব। তো প্রিয় ব্যাপার, আজকের ভিডিওতে আমরা ক্লো 3D সফটওয়্যারের সাথে পরিচিত হলাম এবং এটি কোথায় পাবেন তা জানলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি ক্লো 3Dর ইন্টারফেস নিয়ে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং
পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল আপলোড করা মাত্রই নোটিফিকেশনটি পেয়ে যান। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।